প্রিয় বন্ধুরা, আপনারা জালাল ভাইয়ের পুকুরে যে পানা দেখছেন, যে সবুজ পানা, এটি কচুরি পানা বলে আমাদের এলাকায়। তো এই পানা দূর করার জন্য ওষুধ দেওয়া হচ্ছে। তো কী ওষুধ দেওয়া হচ্ছে এবং ওষুধের সাথে কি কি দেওয়া হবে সেটি আমি আপনাদেরকে জানাবো। এই পানাটি মাছের জন্য খুবই ক্ষতিকর। এমনও হয় যে মাছ অক্সিজেন ফেল করে কিন্তু মারা যায় এই পানা থাকার কারণে। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে পুকুর ভর্তি মাছ সবসময় নড়াচড়া করতেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছিটানো হয় এই ওষুধটি, আর কি ওষুধ তিনি দিচ্ছেন সেটিও জানাবো আপনাদেরকে। সাথেই থাকুন আপনারা, ভিডিও জুড়ে আছি আমি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা জালাল ভাইকে দেখছেন ওষুধ তিনি ঢালছেন। ঢোল প্রতি কতটি দেওয়া লাগবে ভাই? তো এক ঢোলে আমরা 2 কাপ ওষুধ দিতে দেখলাম। তো আর আপনারা লবণ দেখছেন, লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। মোট 3 কাপ ওষুধ দেওয়া হলো। এই ওষুধটি হচ্ছে মেমটেক্স কোম্পানি। তো সম্মানিত সুধী, আপনারা যারা এরকম পানা দূর করতে চাচ্ছেন তারা এই ওষুধগুলো ব্যবহার করবেন। আর এই ওষুধ ব্যবহারে বা এরকম পানা ধ্বংস করতে গিয়ে মাছের কোনো ক্ষতি হয়েছে কিনা কারো, সেটি জানাবেন। তো জালাল ভাইকে আমি অলরেডি বলছি যে এটা দিলে কিন্তু মাছের ক্ষতি হতে পারে। তো তারপরেও পানাটা প্রতিনিয়ত বাড়ছে, যার জন্য তিনি কিন্তু এই ওষুধটি দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। মাছ চাষি বন্ধুরা যারা রয়েছেন তারা কিভাবে এই পানা নির্মূল করেন অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। তো দেখেন প্রচুর পরিমাণে পানা হয়েছে, আর এই পানাটা কিন্তু সব সময় বৃদ্ধি পায়। তো এটি জালাল ভাই যেটা আমাদেরকে বললেন যে এটি এইভাবেই ধ্বংস করা সম্ভব, কারণ তিনি একজন দক্ষ মাছ চাষি। মাছ চাষের সাথে জড়িত রয়েছেন 15 থেকে 16 বছর না ভাই? তো ধানের ব্যবসা করতেন তিনি। ধানের ব্যবসা বাদ দিয়ে এই মাছ চাষ পেশায় চলে আসছেন। দাদা, আপনি ছিটাবেন আপনি? এই যে দাদা দেখছেন আপনারা, দাদা কিন্তু খুব কঠোর পরিশ্রমী। এই পুকুরের মধ্যে নেমে ছিটাবেন। আর আপনারা দেখছেন ঢোলটা কিন্তু তিনি কাঁধে তুলে নিচ্ছেন। এই যে বন্ধুরা, যারা মাছ চাষ করেন তারা মাছের যত্নে সবসময় নিয়োজিত থাকেন, কারণ মাছের সমস্যা মানেই একজন চাষির সমস্যা। আর আপনারা যে দেখছেন নেটটায় ঝড়ের কারণে নেটটা কিন্তু এলোমেলো হয়ে গেছে এবং ছিঁড়ে গেছে। তো কিভাবে ছিটানো হয় সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। আর ছিটানোর পরে এটি মারা যাবে, একবারে পুড়িয়ে মারা যাবে। তো বন্ধুরা, আসলে এটা খুবই একটা রিস্কের কাজ, কারণ পুকুর ভর্তি মাছ যেহেতু রয়েছে সেহেতু এটি খুবই ঝুঁকি সম্পন্ন মাছের জন্য। ঔষধটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এই ওষুধটা, বন্ধুরা দেখুন ছিটানো হচ্ছে মেশিন দিয়ে। নামাটা খুবই রিস্ক না? প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। আর আপনাদের মূল্যবান মতামত পরামর্শ থাকলে অবশ্যই উল্লেখ করবেন। সবাই ভালো থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।